আর তুই আমারে কেন কাদাইলি শনিবার, তুই আমারে কেন কাদাইলি, আমার বন্ধু নাই দেশে দুঃখ কার কাছে বলি, আমার বন্ধু নাই দেশে দুঃখ কার কাছে বলি। এ বেটা, তুই কি শোকের গান গাওয়া শুরু করে দিয়েছো? কাল বুঝি রোজা, তুই রোজা রবি না? মই এবার নিয়াত করছি সব কটা রোজাই রবো। নেই তো মোর বরাবর ক্লিয়ার, এখন যদ্র উঠতে পারি নেই আইতে আমার আগের দায়ী, ওই গতবারের রই নেই এবার গো রমুনা, নেই আইতে আমার ওই আগের দায়ী ক্লিয়ার। কি কর, তুই রোজা রবি না? তুই না রলে মুই তো রমু না, কারণ মোর আবার গ্যাস্ট্রিকে রোজা রইলে হাই প্রেশারে মাথাটা ঘুর হয়। এখন মোর তো মনে কর বরাবরের নেই তো ওইটাই মুই তো রোজা রমুনা, আর কি রোজা রম বেড়া না খাইয়ে থাকতে পারে মানু ভাই। রোজার মাস টাইলে আমার পেটে খিদে যায় বাইরে, পেটে খিদে বারে বারে, হের মধ্যে আবার মনে করতেন এত পেটে খিদে লাগে কি কমু বেড়া, মানুষে বারে বেড়া না খাইয়ে থাকতে বেড়া। আর আমি নিলে রোজার নারই থাকলাম, কিন্তু আমার পেটের মধ্যে যে সিরকিমরি করা যে আছে, ওরা কি দোষটা করছে আমি রোজা রমু না, কিন্তু অগততে আমি খাইতে যদি না দিই তাহলে ওরা যেকালে পেটের মধ্যে যেকাল মোরাইবে খালি করে খাওয়ন দে আমি যেকাল না দিতে পারবো, ওরা যেকাল অভিশাপগুলো দেওয়া শুরু করবে সিরকিমরি গুলাই, সেই অভিশাপিত আমি ধ্বংস হয়ে যাবো। ও তার এককাল খারাপ কও না। আচ্ছা বন্ধু, রোজার মাসে যদি রোজা নাই লই, তোর ঘরে তো ভাত টাত কিছু রাঁধে না, খামু কই? হোটেলে যাবো, হোটেলে রাঁধে না, কিছু করে না, ঘরে রাঁধবে না, হোটেলে রাঁধবে না, তো রোজার মধ্যে খামু না কই? সেইটার তো চিন্তায় আছি না। তো ওই মর্তবাবান একটা প্রশ্ন করছো। এখন এই যে রোজার মাস আইলি ঘরের মধ্যে একটা কারফিউ জারি হয়ে যায়, মানে রান্না বাড়া চলে না, ঠিক আছে, দোকানে যাই, দোকানে গেলে দোকানদারে থাই চাইয়ে, দুই একজন থাই চাইয়ে, কিন্তু কুত্তা বিলই কড়ায় থাই চাইয়া আমাকে মহের দিকে যে হারে দেখ ওই বেরোজগারের গুলাই আইছে আমাকে থুইয়ে খায়। এখন এই সময় করলে তো হইবে না, সব রোজার মতো এবার পার করা যাইবে না, বরপারটা খাইতে হইবে। এখন হইলে যাইয়া ওই বিয়েলা কাম করবি, পোলাবান যেমনে যে আছে সব বেরোজগাররা যারা আছে বেরোজগাররা লই আমরা একটা সংগঠন শুরু করবো, যে বলে আমরা এই রোজার মাসটা কিভাবে চালাইতে পারি, ঠিক আছে, এই রোজার একটা মাস আমরা কিভাবে চালাইতে পারি, এবং আমরা ঘরে যেহেতু রান্না বাড়া চলবে না, তাইলে আমরা কিভাবে কি খাইতে পারি, কোন জায়গায় কি খাইতে পারি, এইটা তুই দেখবি বলতে সব পোলাবান খবর দিবি, আমি পোলাবান খবর দেবো, বেরোজগারেরা মিললে আমরা একটা সংগঠন তৈরি করবো, যেখানে বইয়া আমাকে 3 বেলা খাওয়ালা হইবে। কি কও? তাহলে বিকেল বেলা পোলাপান জোগাইতে হবে না? বেরোজগারি সব বেরোজগারি, রোজগারের ভালো না, না রোজগারি লাভ কি? রোজ যেখানে যাইতে হবে এই সংগঠন করতে নির্বিলি, মানে রোজা মাসে খাইতে পারি আমরা। আচ্ছা তাই এই পর্যন্তই থাক, পেটে খিদে লাগবে, পেটের মধ্যে সিরকিমরি করে আবার একটু লাড়া দিছে, ওই করে একটু শান্ত করে রেই, মোর খিদে লাগবে। মান সে পারে না খাইয়ে থাকতে বেড়া, ইয়ে কেমনে সম্ভব? সারাটা দিন না খাইয়ে থাকা আমার মাথায় ধরে না বেড়া এইসব। কত মোর পেটে এখনই খিদে লাগছে। হ্যাঁ ল, আজকে আমরা এই যে বেরোজগারের সংগঠনের আমরা কিছু লোক এই জায়গায় উপস্থিত হইতে পারছি। এখন আমরা কিভাবে কি রমজান মাসটা পার করবো, একটা মাস, সেই বিষয়ে আমার বন্ধু কিছু আলোচনা করবে। সবাই একটু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই মুহূর্তে আসরবাদে উপস্থিত হয়েছি। থামো, তুমি মাখছো সব, তোমার এত দূর ফাও ফাইজলিমি করতে কইছি কেডা? তুমি মাখছো সব, এখন আমি সবার বুঝিয়ে কইতেছি। এখন দেখা হয়েছে কি, শুরুতেই কই, দেখা গেছে আমরা যারা বেরোজগারের আছি, আমরা যারা রোজা রইতে পারি না, যেমন আমি রোজা রইতে পারি না, আমার একটা দোষ আছে কি, আমার রোজা আইলে আমার কোনো পেটে খিদে লাগে, আর এই রোজার মাসে আমার পেটে খিদে লাগে একটু বেশি, এই আর আমার পেটে কিছু সিরকিম দিয়েছে, ওরাও জ্বালাজালি করে, যন্ত্রণা দেয়। আর এই সামনেটা ওর আবার আমার বন্ধু, ওর আবার রোজা আইলে গ্যাস্ট্রিক আর এক্সের ঘুরায়, জম্মের গ্যাস্ট্রিক, ঠিক আছে, তারপর ওর আপা কামরানি, তোমার আবার মাথা ব্যথা, রোজা আইলে আমাকে দেখা গেছে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হয়। এখন এই সমস্যা হয়, এটা তো আমাকে ভিতরে, তারপর ঘরে আবার হয়ে যায়, মনে করো যে কার ফুজারি হয়ে যায়, কার ফুজারি দেখি মনে করো এই যে ঘরে কিন্তু খাওয়ান লন কেউ রান্ধে না, সকলেই থাকে কিন্তু রোজা, ঠিক আছে।
তাইলে আমরা দোকানে যাই যে খাবো, দোকানে যাই খাইলে দোকানদার হয়ে বেড়ায় রোজা রয়। দেখা গেছে আমরা খাই, একটা পাশে একটা কুত্তা চাই রয়েছে, কুত্তারে চাইয়ে কয় আহ কি হালারবো হালারা, এই রোজার মাসটাই রোজা রয় না। ঠিক ঠিক আছে, ঠিক ঠিক কথা হয় আল্লাহ রমে, নাইলে কথাই মজা পাই না। কথা যুক্তি আছে। এই এখন দেখা গেছে আমরা কিন্তু কোনানে যাই খাইবি না, এখন দেখা গেছে আমরা যে বেরোজগারেরা যে পোলাপান এরা দেখা গেছে এখানে আগান বাগানে ঘুরে পুরি খাইলই, কিন্তু আমরা একটা ই করছি কি যে আমরা একটা সংগঠন তৈরি করছি বেরোজগারেরা, আমরা একটা একটা ওই সারা বেড়ায় যাই, ওখানে আমরা সুন্দর করে দুপুরে খাওয়া দাওয়া হইবে, মানে 3 বেলা আর কি অনেক খাওয়া দাওয়া হইবে। তোমরা কি কও, একমত নাকি? সবাই সমাজ। তাহলে হলে কিন্তু আমার গলায় খারাপ হয় না। না সারা কান্দা যাই নিরিবিলি রান্ধতে পারি, সবাই খামো, কেউ টেরও পাইবে না, জানবেও না। হ্যাঁ দেখা গেছে আমরা কিন্তু 3 বার ভরপেটটা খাইতে হইবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে, মানে রোজা রই না, ঠিক আছে, হ্যাঁ মানলাম, কিন্তু প্রতিদিন সন্ধ্যা হলে ইফতারের আয়োজনটা করা লাগবে। এককালে কিন্তু খাসে কিন্তু তুললে ধরছে এই জায়গায়। তোমার কথা আমি 100 তে 100 দিলাম। ঠিক আছে, আমরা রোজা রই আর না রই, আমরা কিন্তু ওই ইফতারের সময় কিন্তু ফলমূল পুরো ভরপেটটা লাগবে কিন্তু। ঠিক আছে, তাহলে রোজাদার ইফতারি করবে আর আমরা চাই চাই দেখবো জীবনেও না, আমরা আমাকে ই করতে হবে। এখন একজন বেরোজগার রে ওই কাজের লোক লাগবে, বেরোজগার যে রোজা হয় না, কারণ সালনের লবণ দেখা লাগবে না। বিরোধীদের কাজের লোক মানে মুখ রান্ধতে পারার ফানে একজন লোক লাগবে, হয় কোড়া কাটার ফানে একজন লোক লাগবে, হ্যাঁ। টোটাল 2 জন লোক লাগবে বিরোধীদের যেন রাঁধতে পারতে পারে। তো আমার খোঁজে আমি একজন দিতে পারবো যে হেরা আনতে পারে। ওই যে ওই কান্দাদের সেলিম আছে না, ও তো রোজা রয় না, কি সুন্দর ভাই, ওর হাতের রান্না খাইলে মনে করে 5 দিন হুদ্দ মনে চাই চাবাই চুবাই 4টে খাইয়ে থুই ভাই, মোর পেটে এমন কিছু ও খুব সুন্দর আনতে পারে, আমি ওরে আনতে পারবো, ওরে কইলে ও থাকবে, ও ঘরে তো কেউ রান্না, ওর সবাই রোজা থাকে, ও মোল্লাকে কালকে দেওয়া যে রোজার মাস আছে কেমনে কাটামো, ও হ্যার হ্যার আবার ওই মাইলা কর, তুমি এবার একটু ইউটিউব করো। যাই হোক, ও চিনতে পারে। আমরা কথায় না যাই, তাইলে আমাকেও কিন্তু এখন একটা ওই বাবা কয় কি সারাই। হ্যাঁ, তাহলে কিন্তু আমাকেও একটা গুজগাছ কিন্তু করে হয়ে গেছে। এখন আসল কথাই আসল কথা হচ্ছে, এখন বন্ধু তুমি এখানে কত দেবা? কয় টাকা দেবা? 500। এরা কইলে একটা কাম, এই সামনাটা দেখ, ওর নিয়ে দেখ, এই মনো তুমি কত দেবা হইয়া কাও? আমি 10 মানে 10,000 দিব। ওই দেখ সামনাটা নিয়ে দেখ শেখ। আমি 10,000 দিব, কিন্তু একটা শর্ত আছে। কি আবার? কোনো বেরোজগার জানি না খাইয়ে থাই না, ওগুলোকে টাকা দিব, আর প্রত্যেকটা পেট ভরে খাওয়া লাগবে। এককালে 100 কথা, এককালে 100 তোর কথা আমি যুক্তি দিলাম। আচ্ছা, একজন বেরোজগারে না খাই থাকতে পারে না, সবাই আমাকে খোঁজ লইতে হইবে যে কিরা কিরা রোজা হয় না, হ্যাঁ গো লইয়ে এবার আমাকে এই যে খাইতে বইতে হইবে। হয়। তুমি দেবা কত কও? মুই 20,000 দিলে না, 20,000 না, 12,000 টাকা দিব মানে মুই। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি তো এই অনুষ্ঠানের সহচালক, আমি যা দেওয়ার দিমু বলতে তোমরা দেয়া থার পর যাও পড়বে, হ্যাঁ সব আমি দিমু। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাকে খাওয়ান লন ভরপেটটা হইতে হইবে, বরবাদটা হইতে হইবে। এই আলু পেঁয়াজ বেগুনি যেমনি যে ছাতা আছে, ঠিক আছে, এখানে আপেল কমলা মালটা যে আছে সব হইতে হইবে। ঠিক আছে, কথা হয়। তাই কথা আজকে এই পর্যন্তই থাক, বাহিরে হইবে আবার সন্ধ্যার পর বাজারে গেলে, তা সবাই টাহারেরই করো। মুই সেলিম মেরে লইয়ে যাব মনে কত বড়টা কইয়ে রাইস, আর মুই যেই কম মনে আর তোরা তোকে পাঠাই দিব মনে যাই আবার হনে আবার কডে মডে পড়ো না। না সমস্যা নাই, সেলিমের মাইল লাগে এমনি ঘরের মধ্যে আর ও মাই গিয়ে আছে, সমস্যা নাই। রোজার মাসে গেলাম, আল্লাহ 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 রোজার মাসটা তার ভালো থাকতে রোজার পারে। মাস টারি ভাই কি কম, আমার খালি পেটে একটা খিদে লাগে। কি দেখ ভাই মোর সেলিম মেরে রান্নার কথা বললে মোর পেটে এখনো খিদে লাগবে। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ওই আমি যাম, আমার গরু ডরেছে, আবার কোলা মাঠে শিখে কোলা যাওয়া লাগবে গরু বানতে। এখন ভাই কালকে তো রোজ, কালকে রোজ রাখবেন না নাকি? রোজা রোম আমার গরু ডরেছে, আবার কোলা মাঠে শিখে কোলা যাওয়া লাগবে। কি রোজা রাখবেন না, আজকে রাতে থেকে তাড়াতাড়ি শুরু হইবে। এখন ফাহু ঝামেলা, মিথ্যে কথা কই তো লাভ নাই। রোজা ইউস আমি বাহু থাকতে পারবো না, কারণ মনে করেন আমার হইলে রোজা আইলে একসের পেটে খিদে লাগে, যেমন লাগে পেটে খিদে, হেমন আবার ওই হাত পা কামড়ানি চেপানি তো হ্যাঁ থাই সবসময়। আর হইলে যাইয়ে আমার ওই পেটে আবার সির কিমরি, হ্যাঁ আবার হ্যাঁ খাওয়ান লাও না দিলে হ্যাঁ আবার শান্তিতে ধরতে না, সারাদিন ওই গুটোই দিয়ে খাই বুঝছেন। এই লিগে আমি এবার রোজা রাখতে পারবো না, আমার নিয়ে আইতে হলে সই নিয়ে আইতে মিথ্যে কথা কইতে আমি লাগে লাভ নেই, বুঝলেন নাই? রমজান মাসে ঠিক আছে, রোজা আল্লাহ বলছে রমজান মাসে একটা মনে করো মানুষের হেদায়েতের মাসে। এই রমজান মাসে মানুষের মন দেহ সবকিছু পরিষ্কার হয়ে যায়, ঠিক আছে, জিকির টিকির
করের মাধ্যমে ঠিক আছে কলপের কালো দাগটা দূর হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ তাই তাই যাই, আইয়েন এক সময় বাড়িতে আইয়েন, আইয়ে ধরে খাইলেই যাবে না নে। কালকে তো রোজ আমি ও, রোজ হ্যাঁ তো কথা। ঠিক আছে, ইফতারি কর আপনার দাওয়াত রইল আমার বাসা। আচ্ছা আচ্ছা, আইয়েন ওই রোজা খুলতে আইয়েন এক সময়, দাওয়াত তো পাইবে না নে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বেড়া হয়েছে কি হ্যাঁ গা এবার আমাকে এখানে দুপুরে পাঙ্গাস মাছ দিয়ে খিচুড়ি আনছে, তো তুই আনলি কই কে? তুই এই খাইয়ে যাবি না? এবার আমাকে এখানে খাওয়ানো যায় শেষ বেড়া, খাইতে পারে এত খাইতে পারে মানছে বেড়া, খাওয়ান লন ভরপুর না তিনক তো এখানে। এখানে সরমের আবার আছে কি? একদম সরমালা ব্যক্তি আই বলতে। এবার এখানে রোজদারের ব্যক্তি আছে, সবাই সবাই মোরা বেরোজদার রে না? হ্যাঁ তুই আও নাই কে? ওই শিগগির আইয়া হনে দেখ ওই ওরা আছে রাখিবার আছে, আইয়া খাই যা। হ্যাঁ খাওন এখনো এখনো তুই খাই আর কুত্তায় খাই যেতে পারবে। হ্যাঁ তাড়াতাড়ি আয়, আই খাই যা। হ্যাঁ আচ্ছা রাখ। এবার রোজা রয় নাই, ঠিক আছে তো হয়েছে কি মোখানে সব বেরোজগারের সংগঠন না, ওই রোজা এখন খাইবে না পোলা মানে তো এত কওয়া লাগে। এ তোরে হ্যাঁ এই পেটটা ঢুলে যে বই রইছো, হ্যাঁ রোজা তো রও না, লগে তো মুইও রই না। হ্যাঁ এখন মোরা তো রোজা রইনি, বেশ ভালো কথা। ওই কেন্দার আছে না, ওই গেলাম একটা পুপকন্দা, হ্যাঁ পুপকন্দা যাই দিয়ে কাজ করবো, বুড়ো মা মহিলা বয়সে বেজাই মানে 80-90 হাঁটতে পারে না, খালি কোনো মতো বুঝো যেটা লাড়ি লই হাঁটতে যায়। দেখেছি ইফতার করে কয়টা আনি চিড়ে আর কয়টা মুড়ি মনে হয় এক মুঠখান নেবে, এই কয়টা দিয়ে ইফতার করে। পরে এবার জিজ্ঞেসি যে আপনি কি রোজা আনলেন? হ্যাঁ হে রোজা আনলে। বলছে হিয়ে রেখেছেন কি দিয়া? কয় এই কয়টা আনি বলে চাউল আনলে, হে চাউল দিয়ে খাইছে বলে, কয়টা চাউল আর বলে পানি ভিজেই খাইছে। মোরা এত এত পোলা পান জুয়ান জুয়ান পোলা পান, হে মোরা রোজা না, বুড়ো মহিলা রোজা, কতটা করে কষ্ট লাগে দেখ। তাই বেড়া হেমাতের এখন কষ্ট রাখা খেয়াই আমাকে ওই সংগঠনে 3 বেলা খাই যেতে পারে না বেড়া তাদের পেছাল বাদ হে বেড়া রোজা খায় না এই মহিলা? এই মহিলা যদি রোজা খায় তাহলে 3 বেলা কেমনে ভাত খায়? হ্যাঁ তো ভাত খাইতে হবে খেয়ে দিতে পারে। ও হ্যাঁ তো কথা, কথা তো যুক্তি আছে, কথা তো যুক্তি আছে। হ্যাঁ এইবার একটু আওয়াজ আসসালাম ওদিক যাইতে হচ্ছে, মগের মসজিদ আছে না, মসজিদের ওখান থেকে নিরিবিলি আইতে এসে হুজুর এবার আসরে নামাজটা পড়িয়া বাইরেছে। বাইরে মোরে কয় যে তোমরা তো রোজা খাও না, ওই দেহ আমার দেহ মাদ্রাসার পোলাপান, এই ছোট ছোট পোলাপান টুপি পরা, তো ওরা দেহ যে রোজা থাকে, তা তোমরা এত বড় পোলাপান হইয়া রোজা রাখো না? তোমরা ওই মুখখান ওই থারার মধ্যে যাইয়া বাতরান দৌ ওখানে যাই বাতরান দেখাও, তোমরা এত বড় পোলাপান কেন রোজা রাখো না? ওর রাখাটা তো ভেবে হুজুর বুঝলে রাখাটা তো উচিত, আমাকেও তো বয়স হয়েছে, ইবাদতের মাসে তো অবশ্যই তো আল্লাহর ইবাদত করা উচিত, রোজাটা তো রাখা উচিত না। কথা না কাল খারাপ কেউ নাই। এখন এই যে দেখ মনে হচ্ছে রোজা রই না, আসলে কিন্তু আমাকে পেটের শান্তি কিন্তু আছে, কিন্তু আসলে এই যে রোজা রই না আমাকে মনে কিন্তু কোনো শান্তি নেই। এই যে দেখ না আছে ঘরের শান্তি, না আছে বাইরের শান্তি। এই যে রোজার মাসটা আইলে আমরা যে কেউ রোজা রই না, আমরা কত তালবাহানা করে যে রোজা রই না। আসলে বছরে 12টা মাসে একটা মাস আয় রোজার মাস, 12টা বছরে যত গুনাহ করে একটা মাসে কিন্তু গুনাহ মাফ করার একটা সময় আয়। কি কও? দোকানে ভাত খাই, হ্যাঁ পলাই পলাই এই বাগানের মধ্যে ও বাগানের মধ্যে যেই খাওয়া লাগে। কিন্তু দেখ আমার ছোট ভাই হেরাই রোজা রয়, ওই যে কইলে বুড়া মাতারির কথা, এই মাতারির রোজার আমিও খবর পাইছি। এই মাতারি অসুস্থ, কটা চাউল দিয়ে এবার কটা রোজা খোলে। আর আমরা ভালো পোলাপান হইয়ে আমাকে গায়ে হাত পায়ে কম আছে, আমরা এখন তো রোজা না রই, হেলে হেলে আর কবে রোজা রমো? মানুষের মরার কথা কখন যায়? এখন এখন কি করবি? রোজা রবি? রবির তুই রোজা রবি? তোরা আরো ভেইয়ে ক যদি রোজা রাও বাসা তুমি বাসলো বাস বুস লইয়া যে লই আড়ি পেতি লাগলা সারা মধ্যে সব পিড়ে গিয়া হে ভাই গেলাম আজ তো রোজা রাও। এর মধ্যে হল কালকে হয়েছে যাই আমি তারাফি করতে গেছি, বুঝছো? তারাফি তো পড়লে রোজা রই না, তারাফি করতে গেছি, যাই রে তারাফি প্রায় শেষ পর যায়, যে অন্যবার জেলাপি দেয় পোলাপান এদিকে মরে কাশে কেউ জেলাপি যেতেছে, এই একটু প্রাণে সয়। আসলে এই কথাটা ওরা কোন সময়টায় কইলে? যখন আমরা মসজিদে যাই না, তুই জেলাফিটা দেখে গেল মসজিদে রোকছো, এই লিখি ওরা কইছে। তুই তো ধর সকালে তো মসজিদ যাইতি, মানে সকালে তো নামাজ রোকতে যেতে যাইতি, তাহলে তোরা আর কথা করতে পারতে। কিন্তু আসলে দেখ আমাকে এলাকার মধ্যে কিন্তু আমরা কিন্তু সিনিয়র আছি, বা আমাকে দেখলে কিন্তু পোলাপানের সম্মান করবাই করে। এই যে দেখো একটা ছোট ছোট পোলাপান আমাকে লাগে আছে না, আমরা তো রোজা রইতাম, ওরা কিন্তু আমাকে দেখে কিন্তু শিখছে। কিন্তু আমরা রোজা রই না, এলে হেরা রোজা রাতে মোরা রোজা রই হরমুখী। কিন্তু দেখ আমার আসলে আমাকে এইটা পাল্টানো উচিত। কথা বাদ, রোজা রবি? হ্যাঁ হ্যাঁ তুই রবি? তোরা রবি? হয় তাহলে মুই রবো। আগে 2টা বাস লই যাবি, 2টা বাস আন না,
হ্যাঁ এবার ওই যে ওই সারার মধ্যে আন্ডি বিতিল যে আছে হুম। ওই সব পিড়েই বেড়াই ভাঙমু, হুম। ভাঙ্গিয়া এবার রোজা রাওয়া শুরু করবো। এই মই আজগুই যাই তোদের 10,000 টাকা হলে প্রত্যেক মসজিদে মসজিদে ইফতার করাবো। আর ওই যে আমি যখন ওই দিছি কত 10,000 দিছি না হনে হ্যাঁ। ওই বেরোজগার এগো লাগিয়ে হ্যাঁ। আমি রোজগার এগো লাগিয়ে 20,000 দেবো, 20,000 আল্লাহ দিলে মোর বাহের কম নাই। হ্যাঁ আর মই দিমু 10,000 টাকা পুরো মসজিদে মসজিদে ইফতার করাবো। মসজিদে ইফতারি দিমু, খালি মসজিদে লইবে না। হ্যাঁ। কারণ মহিলারা অনেক মহিলারা আছে কিন্তু এরা কিন্তু শরমও চায় না, ভাই করে না। আমরা লুকোই লুকোই দিমু, কেউ সামনাসামনি দিমু না। সামনে দেবো না। ঠিক আছে, আমরা সন্ধ্যার পর পর যাইয়া লুকোই লুকোই এবার হাতে যাইয়া পৌঁছে দিয়ামু। ঠিক আছে, আর ঈদের সময় এরা তো পরে হইবে। ঈদের চিন্তা ঈদে। হ্যাঁ, তাহলে আজ তো রোজা রাওয়া শুরু করতে হইবে। হ্যাঁ ল রোজা রইতে হবে, রোজা রইতে হবে, কারণ সবাই মরতে হইবে একদিন। ঠিক আছে, তুমি আর আমি ব্যস্ত থাকতে পারবো না, সবাই মরতে হইবে।